নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। একটা পারফেক্ট পুডিংয়ের রেসিপি খুঁজছেন? হ্যাঁ, এরকমই সুন্দর সিল্কি স্মুথ একটা পুডিং বানাতে চাইলে আপনি ঠিক ভিডিওতেই ক্লিক করেছেন। চলুন রেসিপিটা শেয়ার করি। এর জন্য লাগছে পাউরুটি, 2টো ডিম এবং জাল করে নেওয়া ঘন দুধ। চলুন একে একে আপনাদের সাথে ফুল রেসিপিটাকে শেয়ার করে ফেলি। একটা মিক্সিং বোলে নিয়ে নিতে হবে জাল করে নেওয়া ঘন দুধ। এখানে আমি ব্যবহার করছি 2 কাপ পরিমাণ। এর সাথে লাগবে পাউরুটি। পাউরুটিগুলো আপনারা যে কোনো ব্র্যান্ডেরই নিতে পারেন। আমি এখানে নিয়েছি ফুড ভিলেজের। এখন এই পাউরুটির চারপাশের এই লাল অংশগুলোকে কেটে বাদ দিয়ে দিতে হবে। আপনারা এখানে আরও বেশি নিতে পারেন। আমার এই 2 কাপের জন্য 6 পিস পাউরুটি লেগেছে। এখন সমস্ত পাউরুটি দুধের মধ্যে ভিজিয়ে দেব আর সাথে দেব চিনি। এখানে আমি 4 টেবিল চামচ চিনি ব্যবহার করেছি। কে কতটা চিনি পছন্দ করেন সেভাবে দেবেন। এখন এটাকে 10-15 মিনিট ভিজিয়ে রেখে হাত দিয়ে চটকিয়ে মেখে নেব। এটাকে আপনারা চাইলে ব্লেন্ডারেও সুন্দর করে ব্লেন্ড করে নিতে পারেন। এখন অ্যাড করব ডিম। ডিমগুলো রুম টেম্পারেচারে ছিল। এখন সব কিছুকে ভালো মতো মিক্স করে নিতে হবে। এখানে আমি যে পাত্রের মধ্যে পুডিংটাকে সেট করব তার মধ্যে ক্যারামেল বানিয়ে নিয়েছি। 3 চামচ চিনি দিয়ে আস্তে আস্তে জাল করে ক্যারামেলটাকে রেডি করে নিয়েছি। যে পাত্রে পুডিং করবেন সেই পাত্রেই ক্যারামেল সেট করলে হ্যাসেলটা একটু কম হয়। এখন আমি এই সমস্ত ব্যাটারটাকে ঢেলে দিলাম এই পাত্রের মধ্যে। এখন এটাকে স্টিম করে নেব। একটা বড় কড়াইয়ের মধ্যে স্ট্যান্ড বসিয়ে আমি জল গরম করতে দিয়ে দিয়েছি। এখন 10 মিনিট পর জলটা যখন ফুটে উঠেছে তখন এর মধ্যে এই পুডিংটাকে বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি আঁচে এটাকে স্টিম করে নেব 30 মিনিটের জন্য। 30 মিনিটের মধ্যে আমার রেডি হয়ে গেছে এই পুডিংটা। মাঝখানে আমি একবার কাঠি দিয়ে চেক করে নিয়েছি ভালোভাবে এটা স্টিম হয়েছে কিনা। ব্যাস এখন এটাকে ঠান্ডা করে নেব। গরম অবস্থায় কখনোই আপনারা পুডিংটাকে বার করতে যাবেন না। একদম ঠান্ডা হওয়ার পর চাকু দিয়ে এভাবে সাইড থেকে একটু আলগা করে দিয়ে বের করবেন। গরম অবস্থায় বার করলে পুডিং ভেঙে যায়। এখন এটাকে আমি ডিমোল্ড করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কি সুন্দর হয়েছে, একদম পারফেক্ট পুডিং। ক্যারামেলটা কিন্তু গলে পড়েও যাচ্ছে না আর রঙটা কত সুন্দর এসেছে। এখানে আমি কোনো ফুড কালারও ব্যবহার করিনি। আমি পুডিংটাকে 6 পিস করে কেটে নেব, তাই আমি একবারই কেটে নিচ্ছি। আপনারা দেখতে থাকুন কতটা সুন্দর হয়েছে। ভেতরে কিন্তু কোনো রকম ছিদ্র ছিদ্র হয়নি। এখানে আমি পুডিংটাকে একদম স্মুথ করার জন্য আমি এখানে ব্রেড ইউজ করেছি। অনেকেই ব্রেড ইউজ করে না। যদি আপনারা ব্রেড না ইউজ করেন তাহলে পুডিংটা কিন্তু এত স্মুথ হবে না। এই প্রসেসে একবার আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। এই রেসিপিটা যদি ভালো লেগে যায় প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতেও একটা লাইক করে দেবেন। দেখুন আপনাদের সাথে আমি একটা পিস একটু ডিটেইলে শেয়ার করছি। কতটা সুন্দর হয়েছে দেখতে, দেখে তো ওয়েটই করা যাচ্ছে না। একটু আগেই আমি এটা বানিয়েছি আর খেতে দারুণ হয়েছিল। বাসার সবাই খুব পছন্দ করেছিল। আপনারাও এভাবে বাড়িতে বানান আর বিশ্বাস রাখুন একদমই খারাপ হবে না আপনাদের পুডিংটা।